আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি বিরিয়ানি। আমি এখানটায় মাংস ধুয়ে নিয়েছি, মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। আমি এখানটায় আমার তেলটা গরম হয়ে গিয়েছিলো, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানটা আমি আদা রসুন বেটে নেব, খুব বেশিও না খুব কমও না, যেরকম মাংস থাকবে সেরকম পরিস্থিতিতে আমাদের আদা রসুন নিতে হবে। দেখুন আমি এখানটায় বড় বড় 8 টুকরো পেঁয়াজ নিয়েছিলাম, বড় বড় 8টি পেঁয়াজ নিয়েছিলাম। সেটা আমি ভালো করে কেটে আমি ব্রাউন করে নেব ভালো করে। তো আমি এখানটায় মাংস ধুয়ে রেখেছি, খুব বড় বড় পিস করেছি। আর এখানটা আমি মাংসগুলো একে একে সব দিয়ে দেবো। খুব সুন্দরভাবে আমি বিরিয়ানি রান্না করছি। আপনাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম বিরিয়ানি। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দরভাবে রান্না করছি। যেহেতু আমি একটা হাতে ভিডিও করি, সেই জন্য আমার ভিডিওটা খুব একটু ভালো আসে না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি এখানটায় মশলা নিয়ে নিয়েছি, রেড চিলি নিয়ে নিয়েছিলাম, নুন আর টক দই, আর এখানটায় শাহি গরম মশলা। তো আমি পেঁয়াজটা দেখুন আমার মাংসটা তেলের উপরে চলে এসেছে। আমি এখানটায় একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। পুরো জল শুকিয়ে গেছে আমার মাংসে। তো এবারে দেখতে পাচ্ছেন সবাই ভালো করে, খুব সুন্দর একটা রান্না হচ্ছে। সানডে মানে ব্যাপার, একটা স্পেশাল বিরিয়ানি তো হবেই হবে অবশ্যই। কার কার বাড়িতে সানডে বিরিয়ানি হয় কমেন্টে জানাবেন অবশ্যই। দেখুন আমি এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আমি এটাকে পুরো কষে নেব সুন্দরভাবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন কার কার বাড়িতে সানডে বিরিয়ানি হয়, ঠিক আছে। আর এখানটায় দেখুন আমি একটু রং আর দই আর রেড চিলি নিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা সব আমি একে একে দিয়ে দেবো। আমি সব পদ্ধতি মশলার নামগুলো দিয়ে দিই, কিন্তু মেনশন করে দিই। আপনারা কিছু মানে টেনশন হলে বা কিছু বুঝতে না হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানটায় আমার মশলা কষা হচ্ছে খুব সুন্দরভাবে। অল্প অল্প জল দিতে হবে, ওকে। তো মশলাটা আমি প্রায় 30 মিনিট ধরে কষেছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, পুরো জল জল ছিল শুকিয়ে গিয়ে আমার মাংস হয়ে গেছে রেডি। দেখতেই পাচ্ছেন একা একা ভিডিও করি তো তার জন্য এরকম হয়ে যায় ভিডিওগুলো। এই দেখুন খুব সুন্দর হচ্ছে না রান্নাটা। এই দেখুন এবারে মাংসটা দেখাবো। বাহ, দারুণ হয়েছে না মাংসটা, খুব সুন্দর হয়েছে। আমি এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচি। আপনারা আপনাদের মতো বিরিয়ানির মশলা দেবেন। আমি কিছুটা মশলা গরম করে নিচ্ছি তাওয়ায়। তো খুব সুন্দরভাবে মশলাটা ভুনে নিলাম। এটা বিরিয়ানির মশলা বা দোকানে পাওয়া যায়, বললে ওরা দিয়ে দেবে। মশলা পেস্ট করে নিলাম। এখানটা আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম, এটা 100 টাকা কিলো চাল। সে আমি 2 কিলো রান্না করছি, তার জন্য 2 কেজি চাল নিয়ে নিয়েছিলাম। এখানটা আমি আলু নিয়ে নিয়েছিলাম, আলুটা কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দিলাম একে একে। আলুগুলো দিয়ে এবারে মশলা মেখে নেবো, আলুটা বয়েল করে নেব সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুতে কী কী পড়ে মশলা দেখে নেন। দই পড়ছে আলুতে, আর রং জাফরানের রং দেবো অল্প একটু, আর লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এটা আলুতে মাস্টলি দেওয়া যায়। আর অনেক সময় আদা রসুনের পেস্টও দেওয়া যায়, সেটা আমি দিয়েছিলাম লাস্টে। সেটা আমি ভিডিও ক্লিক করিনি, ভুলে গিয়েছিলাম। এই দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালোভাবে মশলা মিশিয়ে দিলাম সুন্দরভাবে। যেহেতু আমার মাংসর ছিল জল, তাই আমি একটু আলুতে দিয়ে দিলাম। চাল তো আমি অবশ্যই রান্না করছি বিরিয়ানি, তো আমি এখানে জল চড়িয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে চাল অ্যাড করে দিয়েছিলাম, এই দেখুন। আর আমি উপর থেকে নুনটা দিলাম যেহেতু চালের জন্য।
আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। এখানে আমি রেডি করছি বিরিয়ানির রং তৈরি করছি, যে উপর থেকে যেটা দেওয়া হবে। তো জাফরানি রংটা দিলাম একটা বাটিতে নিয়ে, আর আমি রোজ ওয়াটার ইউজ করি এখানে রোজ ওয়াটারটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো কালার চলে এলো। আর এখানটা একটা ক্যামেরা, এটা অবশ্যই দেবেন, যেহেতু বিরিয়ানিতে একটা একটা স্মেল খুব সুন্দর একটা টেস্ট আসে। এটা অ্যাভয়েড করতেও পারেন, কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের রঙটা দেওয়া হচ্ছে, ওটা একটা স্মেলের জন্য আমরা দিই। এই দেখুন আমাদের মাংস একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, তারপর থেকে আমার আলুটা এতটা গলে গিয়েছিলো, যেহেতু খুব সুন্দরই হয়েছে রান্নাটা, আলুটা গলে গিয়েছে আর বিরিয়ানিতে মিক্স হয়েছে, বাহ দারুণ। এটা হচ্ছে আলু বুখারা। আপনাদের মতন আলু বুখারা নিয়ে নেবেন, যে যত পারে দিতে পারে। আমি তো 5-6টাই দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশিও দিতে পারেন, এর থেকে কম দিতে পারেন। তো আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। আপনাদের পরিমাণ মতন গরম মশলা দেবেন সুন্দরভাবে। উপর থেকে আমি মাওয়া দিয়ে দিচ্ছি, দেখুন মাওয়া হচ্ছে দোকানে পাওয়া যায়, বললে দিয়ে দেবে। এটা অ্যাভয়েড করতে গেলে পারো, কিন্তু এর জায়গায় তুমি কাজু বাদামের পেস্টটাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো এই দেখুন আমার চালটাও হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরে একটা ভাত রেডি। দেখুন আমি সব মিক্স করে দিলাম, এবার উপর থেকে আমি রঙটা দিয়ে দিলাম। দেখে নিয়েছেন খুব সুন্দরভাবে রঙটা দিলাম। যেহেতু একটা হাতে ভিডিও করছি, সেই জন্য আমার অর্ধেক ভিডিওটা এসছে, সরি তার জন্য। নেক্সট টাইম ভালো করে আবার করব। তারপর থেকে আমি আবার গরম মশলা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা চাইলেন এরকমও রাখতে পারেন, লাস্টে মিক্সও করতে পারেন। তো আমি লাস্টে, যেহেতু মশলাগুলো সব নিচে আমি মিক্স করে নিয়েছি, লাস্টেরটা আমি দেখাচ্ছি। এই দেখুন এটা আমার অয়েল, আমি বাটিতে ঢেলে অয়েল দিই সবসময়, আপনারা চাইলেন চামচে দিতে পারেন। দেখুন আমি মিক্স করে নিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর। আসল